ভবনের সামনে উত্তেজনা, চাকরিহারা শিক্ষকদের তরফে আজ বিকাশ ভবনে আজ প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়। সেই ঘটনা কেন্দ্র করে তীব্র উত্তেজনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। উত্তেজনা বিকাশ ভবনের সামনে এবং তার সঙ্গে পুলিশ বাহিনী রীতিমতো ঘাট ধাক্কা দিয়ে চাকরিহারা শিক্ষকদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে। র্যাপিড অ্যাকশন ফোর্স এবং পুলিশ এই মুহূর্তে দেখা যাচ্ছে রীতিমতো সাইরেন বাজিয়ে ছত্রভঙ্গ করছে। কিছুক্ষণ আগে ছবিটা অন্যরকম ছিল, পুলিশ বাহিনীকে রীতিমতো ঘিরে রেখেছিল চাকরিহারা শিক্ষকেরা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চিত্র একেবারে বদলে গেল। রীতিমতো বার করে দেওয়া হচ্ছে বিকাশ ভবনের ভিতর থেকে চাকরিহারা শিক্ষকদেরকে। র্যাপিড অ্যাকশন ফোর্স দেখা যাচ্ছে সাইরেন বাজিয়ে পুলিশ আধিকারিকরা রীতিমতো চাকরিহারা শিক্ষকদেরকে এই মুহূর্তে ছত্রভঙ্গ করে বাইরে বের করে দিচ্ছেন। বিকাশ ভবনের ভিতরে প্রায় 60 ঘন্টা ধরে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। দেখুন এই যে শিক্ষকদের সাথে আচরণ এই দেখুন রাষ্ট্রের বেশি শক্তি দেখুন। বিনা অপরাধে আপনাদের চুরির জন্য আমাদের চাকরি গেছে, আজ আপনারা ধরে আমাদের মারছেন। এই দেখুন কি করলো, দেখুন পুলিশ কি করছে, দেখুন রাষ্ট্রীয় সন্ত্রাস কাকে বলে, দেখুন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে শিক্ষকেরা। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে লাঠি চার্জ করে তাদের বের করে দেওয়া হচ্ছে বিকাশ ভবন থেকে এবং তাদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে বেধড়ক ভাবে। কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে ছবি দেখাবেন, দেখাও কৃষ্ণেন্দু। রীতিমতো বের করে দেওয়া হচ্ছে। পুলিশ একেবারে অতি সক্রিয় হয়ে উঠেছে, লাঠি চার্জ করে বেধড়ক ভাবে পিটিয়ে তাদের একেবারে বিকাশ ভবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। মূল দাবি ছিল যারা যোগ্য চাকরি হারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে হবে, মুখ্যমন্ত্রীকে শিক্ষামন্ত্রীকে আসতে হবে। এবং এই যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, এবং দেখা যাচ্ছে এই যে পরিস্থিতি তাতে বিষয়টা স্পষ্ট যে যারা আন্দোলন করছিলেন তারা তাদের লোকজন নিয়ে একেবারে বিকাশ ভবনের যে গেট, সেই গেটের সামনে ঢুকছেন। পুলিশ সামনে আসলে পুলিশের সঙ্গে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে যায়।